একেই বলে স্টারডম। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিরিটেক। এখন আমরা কথা বলবো নেটফ্লিক্সের আপকামিং ওয়েব সিরিজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, তার টিজার নিয়ে, যেটা কালকে ড্রপ করা হয়েছে এবং অবশ্যই অ্যানাউন্সমেন্ট আছে 2025-এর নেটফ্লিক্সের, সেটা নিয়ে একটা সেপারেট ভিডিও অবশ্যই থাকবে। তবে এই যে পার্টিকুলার সিরিজ, এটা নিয়ে আমরা স্বভাবতই ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ নীরজ পান্ডে প্রথম রিজন। সেকেন্ড, যে প্রথম চ্যাপ্টারটা এসেছিল অর্থাৎ খাকি বিহার চ্যাপ্টার, সেখানে আমরা দারুণ একটা এক্সিকিউশন দেখেছিলাম, দারুণ একটা প্লট দেখেছিলাম। তার মধ্যে যে ঘটনাগুলো সাজানো হয়েছিল, যেভাবে সেগুলোকে দেখানো হয়েছিল, যে অন দ্য ফেস কথা বলেছিল সিরিজটা, সেখানে সত্যিই একটা প্রশংসার দাবি রাখে। এবং তারপর যখন আমরা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে কথা শুনলাম, যখন সেখানে জিদ্দাকে নিয়ে কথাবার্তা শুরু হলো, যখন প্রসেনজিদ্দার কথা উঠে এলো, তখন স্বভাবতই একটা হাইপ ভীষণভাবে ক্রিয়েট হলো। এবারে সেখানে কেমন লুক হবে সেগুলো আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, জিদ্দার, কখনো প্রসেনজিদ্দার, অন্যান্য ক্যারেক্টার আস্তে আস্তে রিভিল করা হয়েছে। ফাইনালি আমরা টিজারটা দেখলাম। এবারে টিজারটা না, এক কথায় গুজবাম্পস দিচ্ছে। ভীষণ ভীষণ ভালো একটা টিজার, এবং টিজ করার ব্যাপারটা, ওই যে ফিল দেওয়ার ব্যাপারটা, যে একটা কাজ আসছে এরকম লার্জ স্কেলে, সেটা দারুণভাবে আমার মনে হয় প্রস্ফুটিত করে। ইনফ্যাক্ট এখানে আমি যদি জিদ্দার লুক নিয়ে কথা বলি, তার ওই জায়গাটাই না একটা আলাদা গাম্ভীর্য ক্রিয়েট করছে। কারণ জিদ্দার মধ্যে ওই ওই ক্যাপাটা আছে, ওই ক্রাফটটা আছে, যে একটা ক্যারেক্টার তিনি বিল্ড করছেন, সেই ক্যারেক্টারটাকে পুরোটা ক্যারি করছেন এবং পুরোপুরি সেই জায়গায় নিয়ে যাচ্ছেন। এই যে আমরা বিভিন্ন ক্রফ ব্যাপারে আগেও জিদ্দাকে দেখেছি, সেই জায়গায় তার স্টারডম কিন্তু, তার লুক, ওই পার্টিকুলার যে চরিত্রটা না, সেটা আরও বেশি ইনহ্যান্স হয়েছে। এবারে সেই জায়গা থেকেও এখানেও আমরা জিদ্দাকে দারুণ অবতারে দেখেছি এবং দারুণ লাগছে দেখতে। তবে তার যে আরেকটা এক্সট্রা দিক, সেটা হচ্ছে প্রসেনজিদ্দা। কারণ জিদ্দা এবং প্রসেনজিদ্দার এই যে ফেস অফ, তাদের মধ্যে এই যে ভার্সেস ওয়ার্ডটা যখন চলে আসছে, তখন সেটা আরও বেশি একটা দামি জিনিস তৈরি হয়ে যাচ্ছে। কারণ এখানেও প্রসেনজিদ্দাকে দারুণ লেগেছে। আমরা প্রসেনজিদ্দাকে আগে অনেক হিন্দি সিরিজে দেখেছি, এখানে সেই জিনিসটা কমপ্লিমেন্ট হচ্ছে। কারণ জিদ্দার যে প্রোনাউন্সিয়েশন না, যে হিন্দি প্রোনাউন্সিয়েশন বাংলায় থেকেও, সেটা অনেক শার্প। এবং আপনি যদি প্রসেনজিদ্দার ক্ষেত্রেও দেখেন, তারও অনেক বেশি ডেভেলপড হয়েছে, কারণ তিনি অনেকগুলো হিন্দি কাজ আগে করে নিয়েছেন। সুতরাং এটা একটা না, বাংলা অ্যাক্টরদের নিয়ে কাজ হচ্ছে, তাদের মধ্যে সেই ক্যাপাসিটিটা আছে। যেহেতু একটা পলিটিক্যাল ছাপ আছে, কতটা সেটা অন দ্য ফেস কথা বলা যায়, কিভাবে বলা যায়, কিভাবে সেই সিচুয়েশনটাকে ক্রিয়েট করবেন মেকার্সরা, সেটা দেখার অপেক্ষায় থাকবো। কারণ এখানে যে কথাটাই বলছে না, যে বাংলা অন্যভাবে বা বাংলাকে অন্যভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে, যেটা সচরাচর আগে মানুষ দেখেনি। তো থিমটাই ইটসেলফ দারুণভাবে কথা বলছে। এবং আমরা যখন প্রত্যেকটা চরিত্রের গ্লিমস দেখছি, ছোট ছোট তাদের অবস্থানগুলো দেখছি, সেখানে আমরা যখন শাশ্বততাকে দেখছি, পরমব্রতকে দেখছি, বা আমাদের আরও অনেক ক্যারেক্টার আছে যাদেরকে রিভিল করা হয়েছে, তো সব মিলিয়ে মিশিয়ে না দারুণ একটা একটা জায়গায়, একটা নোটে গিয়ে এই টিজারটা এন্ড হচ্ছে। এবং পরক্ষণে মনে হচ্ছে কেন ট্রেলার এখন আসছে না, কবে সিরিজটা আসবে। এই যে হাইপ, এই যে না ধৈর্য রাখার মতো একটা সিচুয়েশন ক্রিয়েট করা, এটা কিন্তু এই টিজারটা করতে পারছে। ইনফ্যাক্ট আপনি যদি এই পুরো অনুষ্ঠানটা দেখেন, নেটফ্লিক্সে যখন চলছিল লাইভে, সেখানে বেশিরভাগ কমেন্ট সেকশনে কিন্তু খাকি নিয়ে কথা হচ্ছিল, জিদ্দাকে নিয়ে কথা হচ্ছিল। সুতরাং বুঝতেই পারছেন যে এই যে এক্সপেকটেশন এই কাজটা নিয়ে ন্যাশনাল প্ল্যাটফর্মে, এবং শুধুমাত্র ন্যাশনাল প্ল্যাটফর্ম বলা ভুল, এই ওয়ার্ল্ড ওয়াইড যার ব্যাপ্তি, যে নেটফ্লিক্স, সেখানে এরকম একটা কাজ, সেখানে জিদ্দার প্রথম ওয়েব সিরিজ, এই সব মিলিয়ে মিশে না, জিৎ ফ্যান্সরা তো অবশ্যই এক্সাইটেড থাকবে। কিন্তু যারা জিদ্দার সিনেমা আমরা পছন্দ করি, তাকে বা তার কাজকে আমরা অ্যাপ্রিসিয়েট করেছি, তার জার্নি আমরা দেখেছি এবং দেখেছি তিনি কিভাবে সুপারস্টার হয়েছেন, তো এই জার্নিটার সাথে যারা যুক্ত বা যারা দেখেছি, তাদের জন্য অবশ্যই প্রাউড মুভমেন্ট যে এরকম একটা প্ল্যাটফর্মে তিনি কাজ করছেন, এরকম একটা সিরিজ করছেন, যে সিরিজ অলরেডি আমার মনে হয় প্রথম সিজনেই বুঝিয়েছিল যে তারা কতটা অন দ্য ফেস কথা বলতে পারে। সুতরাং রিস্ক টেকিং অবশ্যই তার কেরিয়ারের এমন জায়গায়, কারণ এরকম একটা সাবজেক্ট নিয়ে কথা হবে, যদিও সাবজেক্টটা খুব আন্ডারটোনে আমাদের টিজারে দেখানো হয়েছে। আমরা বুঝতেই পারছি যে নীরজ পান্ডে আছেন, এই রকম সিরিজের একটা অবয়ব আছে, এবং সেখানে বেঙ্গলের এই দিকগুলো তোলা হবে, মানে ভীষণ ভীষণ লেয়ার থাকবে, ভীষণ ভীষণ জায়গায় অনেক পলিটিক্যাল পোকিং থাকবে, ডাইরেক্ট কথা থাকবে। তো সব মিলিয়ে কিন্তু আমি সুপার এক্সাইটেড এই সিরিজটা নিয়ে। তোমাদের কেমন লাগছে, তোমাদের কেমন টিজারটা লেগেছে, অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।